মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয় কেন? এটা কি ধরনের বেয়াদব বলে? এতগুলো মসজিদ, চারিদিকে আজান হয়, চারিদিকে নামাজি মানুষ মসজিদে ঢোকে বের হয়, তালেব ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে। এখানে না, শুধু বাংলাদেশের এমন কোন 10 কিলোমিটার নাই, কোন এলাকায় 5 কিলোমিটার জায়গা এখন আর এমন নাই। এটা কুদরতের বন্টন, আল্লাহ তাআলা যেন নিজ হাতে বন্টন করে দিছেন। বাংলার জমিনের গলিতে গলিতে প্রতি 2-4 কিলোমিটারের ভিতরে কোনো না কোনো নুরানি মাদ্রাসা আছে। বেটা, মুসলমানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, নবীর কি সুন্দর মুখস্থ হাদিস বলে। আর এই হাইওয়ান 18 বছরের মুসলমানের বাচ্চা একটা দিনও এক ওয়াক্ত নামাজ পড়ে না। ওমা, এই পরিমাণ মানুষের মাঝখানে থাইকা এটা কি তৈল? চিন্তা, আপনি আগে যুক্তিতে বোঝেন, ইনসাফ চিন্তা করেন। একটা যদি হইতো যে এই সুন্দরবনে থাকে, আফ্রিকার জঙ্গলে থাকে, চারিদিকে কেউ নাই, একটা কথা বুঝাইতাম মনটা। এই হিমালয় পর্বতে থাকতো, কেমনে এই নির্লজ্জ বেহায়া! আমার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুলো চা দোকানে বসে কেমনে, হাঁটে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে? মুসলমান এত বড় বেয়াদব হবে, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে, খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ওকল, একদিনও পড়বে না তুমি 365 দিনে? ওমা, এটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তোর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম আমরা। বলে কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না, জামাতে আসে না। নবীজি বলছে, আলা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না, সে মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বললেন, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন 2টা নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো এই ফজর এবং এশার নামাজে আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বর্ষিত হয়, নবীজি বলেন, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি হাঁটতে না পারত, প্রয়োজনে বাচ্চার মতো কনুই এবং হাঁটুর মধ্যে হামাগুড়ি দিয়ে, হাঁটা শিখবার আগে বাচ্চা যে কিছুদিন কনুইয়ের মধ্যে আর হাঁটুর মধ্যে বর দিয়ে দিয়ে আগায় না, এইভাবে হাফুর কাটে, হামাগুড়ি দেয়, আল্লাহর নবী বলেন এইভাবে হলেও ফজরের নামাজের জামাতে আসতো। খাও আব্বা, বিরিয়ানি খাইও, বিরিয়ানি খাইয়া শীতইয়া গিয়া ঘুমাইও, আবার আগামীকাল 9টা বাজে উঠতো না, কিন্তু পড়বে, হেতা আগেই পড়ে না, নতুন করে আর কি পড়বে? কিতাবের মধ্যে আছে, বুজুর্গানে দিন বলছে, ভোরের কুত্তা, সকালের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ, প্রথম নজর যেন কোনো বেনামাজি তার উপরে না পড়ে। সকালের কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে।
আল্লাহ প্রথম নজর যেন আমি কুত্তার নজর যেন প্রথম কোন বেনামাজির উপরে না পড়ে। বেটা দুনিয়া ভোগ করে, দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক, এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে এটা বুঝতে শেখেন। নওজোয়ান ভাই ভাবতে শেখো, বয়স্ক বাবা ভাবতে শেখেন। আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো। তুমি তো যোগ বিয়োগ বুঝো। ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন, তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে বোন ইত্যাদি মিলে স্ত্রী মা তো পর্দা করে কয়জন, করে না কয়জন, তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত, তুমি হিসাব করো। সুদা সুদা হিসাব। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলা হয় ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোথা থেকে আসছে, আমি জানবো না? তো আমার ঘরে সেজদা দেয় না দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না পড়ে না, নিজের সাথে মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা কথা বলো না, ভাই কথা বলো না। যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না আব্বা, কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবা না। অনুমতি দিছি, আমি কোনো জোরাজোরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কি, কোনো অসুবিধা নেই, কম বেশিতে কিচ্ছু আসে যায় না, এটা কোনো বিষয় না। বিষয় হলো আখিরাত। বিষয় কি? আখিরাত। বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইত হইয়া বা শীত হইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহা ফের কাইসে রাহে, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে থাকবে, আখিরাতে কেমনে থাকবে।